এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াসের যে লীলারয়ের বই রয়েছে প্র্যাকটিস সেট, সেখানে আমরা ফার্স্ট প্র্যাকটিস সেটের যে জেনারেল নলেজের কোশ্চেন আছে তার পার্ট 2 নিয়ে আলোচনা করব। পার্ট 1 এ যে জেনারেল নলেজের কোশ্চেনগুলো ছিল তা আমরা আগের ভিডিওতে দিয়েছি। যারা সেটা দেখোনি তারা অবশ্যই দেখবে। আজকে আমরা পার্ট 2 নিয়ে আলোচনা করব। প্রথম কোশ্চেন কি বলেছে, মহাবীরের মা কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ত্রিশলা ছিলেন মহাবীরের মা। আর যশোদা কে ছিলেন? মহাবীরের ওয়াইফ, স্ত্রী। মহাবীর কে ছিলেন? একজন জৈন তীর্থঙ্কর। জৈন তীর্থঙ্কর। তীর্থঙ্কর কততম জৈন তীর্থঙ্কর? 24তম। আর জৈনের একটা প্রতীক ছিল, তার যে প্রতীক সেটা হলো কি লায়ন। প্রথম জৈন তীর্থঙ্কর কে ছিলেন? ঋষভনাথ। ঋষভনাথ। আর 23তম কে ছিলেন? এটা পরীক্ষায় আসে, পার্শ্বনাথ। পার্শ্বনাথ। তার প্রতীক কি ছিল? সাপ, স্নেক। তার প্রতীক। নেক্সট কি বলছে, কোন যুদ্ধে এটা একটু গন্ডগোল হয়েছে। কোন যুদ্ধের পর নেপোলিয়নকে সেন্ট হেলেনায় নির্বাসিত করা হয়? কোন যুদ্ধের পর নেপোলিয়নকে কি সেন্ট হেলেনা দ্বীপে কি নির্বাসিত করা হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, ওয়াটারলু যুদ্ধের পর। ওয়াটারলু যুদ্ধের পর কি নেপোলিয়নকে সেন্ট হেলেনা দ্বীপে কি করে নির্বাসিত করা হয়? ওয়াটারলু যুদ্ধ কবে হয়েছিল? 1815 সনে। মেনলি এটা ফ্রান্সের সঙ্গে আর ব্রিটেনের সঙ্গে আরো কিছু কিছু দেশ কি জুড়ে ছিল এখানে। 1815 খ্রিস্টাব্দে কি এই যুদ্ধ হয়েছিল। সেন্ট হেলেনা দ্বীপটা কোথায় রয়েছে? আটলান্টিক মহাসাগর। নেক্সট কি বলছে, নেক্সট কোশ্চেন, রম্বাম জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, দার্জিলিং এ অবস্থিত। পূর্বঘাট, এটা হবে পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি? পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হলো অপশন এ, জিন্দা গাড়াও বলা হয় বা জিন্দা গাড়াও কি বলা হয়। এই যে পূর্বঘাট, এটা আমাদের যদি ইন্ডিয়ার ম্যাপ হয়, এই পাশে মনে করো এটা হলো পূর্বঘাট আর পশ্চিম ঘাট। পূর্ব পাশে যেটা রয়েছে সেটা হলো পূর্বঘাট, আর পশ্চিমে রয়েছে সেটা পশ্চিম ঘাট। পূর্বঘাট পরে সর্বোচ্চ শৃঙ্গ হলো জিন্দাগাড়া, আর পশ্চিম ঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কি পরীক্ষা এটা আসে, এটা হলো ওয়েস্টার্ন ঘাট। এর সর্বোচ্চ শৃঙ্গ হলো আনাইমুদি। আনাইমুদি। পূর্বঘাট আর পশ্চিম ঘাট যেখানে মিলিত হয়েছে সেটাই আসলে কি, সেখানে কি হয়েছে, সেখানে রয়েছে নীলগিরি পর্বত। নীলগিরি পর্বত। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ডোডা বেটা। কত সালে হাওড়া ব্রিজ জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়? এটা স্ট্র্যাটেজি রিলেটেড কোশ্চেন। সঠিক অ্যান্সার হবে অপশন সি, 1943। জুয়েল অফ ইন্ডিয়া নামে পরিচিত কি? অপশন এ, মণিপুর হলো জুয়েল অফ ইন্ডিয়া নামে কি পরিচিত। মণিপুরের রাজধানী কি? ইস্ফল। বিশ্বের বৃহত্তম মরুভূমি কোনটি? বিশ্বের বৃহত্তম মরুভূমি হলো সাহারা, যা সাউথ আফ্রিকায় কি রয়েছে। থর হলো কি ভারতের বৃহত্তম মরুভূমি, ভারতে রয়েছে এটা। গোবি রয়েছে চায়না এবং মঙ্গোলিয়ায়, চায়না এবং মঙ্গোলিয়াতে। আটাকামা রয়েছে চিলিতে, চিলি। কোন সংবিধানে সংশোধনের মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের তালিকা থেকে বাদ দেওয়া হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, 44তম অ্যামেন্ডমেন্ট, যা করা হয়েছিল 1978 সনে। সম্পত্তির অধিকার এখন ছিল কি মৌলিক অধিকারে, এখন রয়েছে লিগাল রাইটে। লিগাল রাইট। কত নম্বর আর্টিকেলে এটা এখন রয়েছে সম্পত্তি অধিকার? 300A। 42তম যে অ্যামেন্ডমেন্ট হয়েছিল সেটা হয়েছিল 1976 সন, এটাকে বলে মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন। সোশিয়ালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক এই সমস্ত ওয়ার্ডগুলো পিএমবিল এর মধ্যে কি ইনক্লুড করা হয়েছিল 42তম অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। ড্রাই আইস নামে কি পরিচিত? কঠিন কার্বন ডাই অক্সাইডকে বলা হয় কি ড্রাই আইস। হিমোগ্লোবিন হচ্ছে কি? হিমোগ্লোবিন একটা রঞ্জক পদার্থ, রক্তের মধ্যে পাওয়া যায়। এর প্রধান উপাদান হলো কি আয়রন।
অপশন ডি হবে সঠিক উত্তর। হিমোগ্লোবিনের কাজ কি? হিমোগ্লোবিন হলো অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে, অক্সিজেন ক্যারি করতে সাহায্য করে, সাহায্য করে। মানব দেহের দীর্ঘতম হাড় কোনটি? মানব দেহের দীর্ঘতম হাড় হলো ফিমার, যেটা আমাদের কি উরুর মধ্যে কি রয়েছে। এছাড়াও মানব দেহের ক্ষুদ্রতম হাড় কি? সেটা হলো স্টেপিস, ক্ষুদ্রতম হাড়। স্টেপিস কোথায় রয়েছে? আমাদের কানের মধ্যে। কানের মধ্যে 3 ধরনের হাড় দেখতে পারি, মেলিয়াস, ইনকাস এবং কি স্টেপিস। স্টেপিস এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম কোনটা? স্টেপিস। আর দেখো হাড় এখানে দেওয়া হয়েছে হিউমেরাস রেডিয়াস। মনে করো কোন একজন ব্যক্তি, এটা তার হাত, এই হাতের মধ্যে যে উপর কাঁধ থেকে কুনুই পর্যন্ত যে অংশ, সেখানে রয়েছে কি হিউমেরাস, হিউমেরাস। আর যখন হাতটা আমাদের শেষ হয়েছে, সেখানে দুটো হাড় রয়েছে আমাদের, একটা হলো রেডিয়াস, আরেকটা হলো কি আলনা। লালা দত্ত কত সালে মিস ইউনিভার্স হন? এর সঠিক অ্যান্সার অপশন ডি 2000 সালে। ভারতের প্রথম মিস ইউনিভার্স কে হয়েছিল? সুস্মিতা সেন। সুস্মিতা সেন ফার্স্ট মিস ইউনিভার্স। কত সনে হয়েছিলেন তিনি? 1994 সালে। ফার্স্ট মিস ওয়ার্ল্ড কে? রীতা ফড়িয়া। রীতা ফড়িয়া, ফড়িয়া। কত সনে তিনি হয়েছিলেন? 1966 সালে। এটা হলো মিস ওয়ার্ল্ড। পানিহারি কোন রাজ্যের লোকনৃত্য? এই সঠিক অ্যান্সার হবে অপশনে রাজস্থানের লোকনৃত্য হলো পানিহারি। রাজস্থানে আরো কি কি দেখতে পাওয়া যায়? ঘুমুর, কালবেলিয়া, পাঞ্জাবে রয়েছে ভাংড়া, পশ্চিমবঙ্গের মধ্যে ছো, গম্ভীরা, টুসু, লাঠি প্রভৃতি নৃত্য। নেক্সট কোশ্চেন কি বলেছে? অ্যাথলিট দীপা কর্মকার কোন রাজ্যের বাসিন্দা ছিলেন? ছিলেন কে? ত্রিপুরার বাসিন্দা। তিনি কোন খেলোয়াড়ের সঙ্গে যুক্ত ছিলেন? জিমন্যাস্টিক। ভারতীয় সংবিধানে কোন অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে উল্লেখ রয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশনে 76তম আর্টিকেলে কি রয়েছে? অ্যাটর্নি জেনারেল সম্বন্ধে দেওয়া রয়েছে। এই যে অ্যাটর্নি জেনারেল কে বলা হয় কি? হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া। হাইয়েস্ট ল অফিসার অফ ইন্ডিয়া। তিনি যে কোনো কক্ষেই রাজ্যসভা লোকসভা উপস্থিত থাকতে পারেন, কিন্তু ভোট দিতে কি পারেন না। সভা লোকসভার বিভিন্ন প্রসিডিং এ অংশগ্রহণ করতে পারেন, কিন্তু কি টেক পার্ট, কিন্তু ভোট দিতে পারেন না। এটা তোমরা মনে রাখবে। গেল। আর 165তম আর্টিকেলে কি রয়েছে? অ্যাডভোকেট জেনারেল, রাজ্যের ক্ষেত্রে এটা অ্যাডভোকেট জেনারেল। ভারতীয় সংবিধানে 341 নং ধারায় নিম্নলিখিত কিসের সংজ্ঞা দেওয়া হয়েছে? এর সঠিক অ্যান্সার হবে অপশনে তপশিলি জাতি মানে এসসি। আর এসটি দেওয়া রয়েছে কবে? 342 নম্বর ধারায়। ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? এর সঠিক অ্যান্সার অপশন ডি অ্যাসকর্বিক অ্যাসিড। ভিটামিন সি কোন কোন খাবারে পাওয়া যায়? সাধারণত টক জাতীয় খাবারে।
টক জাতীয় খাবার। ভিটামিন সির অভাবে কি রোগ হয়? স্কারভি রোগ হয়। এটা হলো কি মুখে ঘা, মুখে ঘা। ল্যাকটিক অ্যাসিড কোথায় পাওয়া যায়? দইয়ের মধ্যে, দইয়ের মধ্যে। মিউরেটিক অ্যাসিড হলো HCl এর অপর নাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডের অপর নাম হলো মিউরেটিক অ্যাসিড। অ্যাসিটিক অ্যাসিড হলো ভিনিগারের মধ্যে পাওয়া যায়, ভিনিগার। CH3COOH। নেক্সট কোশ্চেন কি বলেছে? ব্যাকটেরিওফাজ কি? ব্যাকটেরিওফাজ হলো কি এক ধরনের ভাইরাস। নিউক্লিয়াস বিহীন একটি সজীব উদ্ভিদ কোষ। এর সঠিক অ্যান্সার হবে অপশনে সিপ কোষ। দেখো উদ্ভিদের যে কলা রয়েছে সেখান থেকেই কোশ্চেন। উদ্ভিদের আমরা এখানে মেনলি আলোচনা করবো দুই ধরনের কলা দেখতে পাওয়া যায়, সরলস্থায়ী কলা আর জটিল স্থায়ী কলা। জটিল স্থায়ী কলা নিয়ে বলছি, জটিল স্থায়ী কলা দুটো অংশ নিয়ে গঠিত হয়, একটা হলো জাইলেম, আরেকটা কি ফ্লোয়েম। ফ্লো জাইলেম কি করে? জল ও খনিজ লবণ পরিবহনে সাহায্য করে, খনিজ লবণ পরিবহন। ফ্লোয়েম কি করে? খাদ্য পরিবহনে সাহায্য করে। জাইলেমকে চারটা ক্যাটাগরিতে ভাগ করা হয়, ট্রাকিট, ট্রাকিয়া, জাইলেম প্যারেনকাইমা, কাইমা, আর জাইলেম তন্তু, জাইলেম তন্তু। এই যে জাইলেম প্যারেনকাইমা রয়েছে এই কলাটা কি সজীব, আর বাকি যেগুলো রয়েছে ট্রাকিট, ট্রাকিয়া এবং কি তন্তু, বাকি তিনটি কি মৃত। এটা তোমরা মনে রাখবে, কোশ্চেন জিজ্ঞেস করে। পরীক্ষা আসবে জাইলেমের কোন ভাগটি সজীব কলা? অ্যান্সার হবে জাইলেম প্যারেনকাইমা, এবং টাকিট, টাকিয়া আর জাইলেম তন্তু কি মৃত কলা। ফ্লোয়েমকে ওইরকম চারটা ভাগে ভাগ করা হয়। সিগনল বা শিবকোষ একই, সিগনল, শিবকোষ, সিগনল বা শিবকোষ। তারপরটা হলো সঙ্গী কোষ। ফ্লোয়েম প্যারেনকাইমা, ফ্লোয়েম তন্তু, ফ্লোয়েম প্যারেনকাইমা আর ফ্লোয়েম তন্তু। একবার দেখলাম তন্তু মানে ফ্লোয়েম তন্তু গেল। তার মধ্যে দেখো এই যে ফ্লোয়েম তন্তু রয়েছে এ হলো মৃত, ফ্লোয়েম তন্তু কি মৃত, আর বাকি যেগুলো রয়েছে এই তিনটা এরা হলো কি সজীব। দেখো সিগনল কি বলছে? নিউক্লিয়াস বিহীন একটি সজীব উদ্ভিদ কোষ। ঠিক আছে, সিগনল কি সজীব, কিন্তু কিন্তু তবু কি এর মধ্যে কি রয়েছে নিউক্লিয়াস। সজীব থাকলে ওটা নিউক্লিয়াস থাকা উচিত, কিন্তু নিউক্লিয়াস নেই। বার্ট অফ অ্যাভন কার কে? বার্ট অফ কে উইলিয়াম শেক্সপিয়রের লেখা একটি বই। অপশন এ হবে সঠিক অ্যান্সার। জন মিল্টনের লেখা বিখ্যাত বই দ্য প্যারাডাইস লস্ট, প্যারাডাইস লস্ট পরীক্ষায় আসে। রাস্কিন বন্ডের লেখা দ্য রুম অন দি রুফ, বিখ্যাত বই, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অন দি রুফ, ব্লু আমব্রেলা, চেরিটি, উইলিয়াম শেক্সপিয়রের বিখ্যাত অনেক বই রয়েছে। হ্যামলেটের মধ্যে চরিত্রগুলি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নেবে। হ্যামলেট, জুলিয়াস সিজার, সিজার টেম্পেস্ট,
প্রভৃতি। এশিয়ার আলো কাকে বলা হয়? এর সঠিক অ্যান্সার হলো অপশন সি, গৌতম বুদ্ধকে বলা হয় কি এশিয়ার আলো। রামমোহন রায়কে কি উপাধি দেওয়া হয়? রাজা। কি উপাধি দিয়েছিল এটা? দ্বিতীয় আকবর। মহাবীর তো সম্পর্কে বললাম, একজন জৈন তীর্থঙ্কর ছিল। অশোক কি ছিল? মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট। তিনি কয় নম্বর ছিলেন? 3 নম্বর। পরীক্ষায় আসে অশোক সংক্রান্ত কোশ্চেন। অশোক কোন যুদ্ধ করেছিলেন 261 বিসিতে? কলিঙ্গ যুদ্ধ। কলিঙ্গ যুদ্ধ। এই যুদ্ধের পরে অশোকের কি অনেক সৈন্যবাহিনী কি মারা গিয়েছিল। এরপর অশোক কি চন্দ্রাশক্তির মহাশোকে কি পরিণত হয়েছিলেন। অশোকের ডাক নাম কি? দেবনাম প্রিয়দর্শিনী। দেবনাম প্রিয়দর্শিনী। অশোক তার একটা শিলার মধ্যে সেটা কি লিখেছিলেন, দেবনাম প্রিয়দর্শিনী। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি, প্রফুল্লচন্দ্র ঘোষ। লোকসভার প্রথম ডেপুটি স্পিকার কে? এর সঠিক অ্যান্সার অপশন সি, অনন্ত শয়নম আয়নকার। প্রথম স্পিকার কে ছিল? জিভি মবলঙ্কর। ফার্স্ট স্পিকার। আর ফার্স্ট ওমেন স্পিকার কে ছিল? মীরা কুমার। এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ফার্স্ট ওমেন স্পিকার। ক্লোরোফিল সংশ্লেষে নিম্নলিখিত কোনটি প্রয়োজন? ক্লোরোফিল সংশ্লেষে প্রয়োজন অপশনে লোহা এবং কি ম্যাগনেসিয়াম। ক্লোরোফিল কি সালোক সংশ্লেষের একটা কি গুরুত্বপূর্ণ উপাদান। সালোক সংশ্লেষ প্রক্রিয়া দ্রুত ঘটে কোন আলোতে? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, লাল আলোতে সালোক সংশ্লেষ সবচেয়ে ভালো আর সবচেয়ে কম হয় কিসে? সবুজ আলোতে, লোয়েস্ট। সালোক সংশ্লেষ প্রক্রিয়ার সময় সালোক সংশ্লেষ প্রক্রিয়া গাছের খাবার তৈরি করার একটি প্রক্রিয়া। আর সালোক সংশ্লেষ প্রক্রিয়া যে ইংরেজি হলো ফটোসিনথেসিস, এই নামটা কে দিয়েছিলেন? বিজ্ঞানী বার্নেস। নেই, যে সালোক সংশ্লেষ হলো ফটোসিনথেসিস, এই নামটা দিয়েছেন কে? বিজ্ঞানী বার্নেস। সালোক সংশ্লেষ প্রক্রিয়া কি হয়? গাছ বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং কি জল নেয় এবং সক্রিয় ক্লোরোফিল আর কি সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করে গ্লুকোজ উৎপন্ন করবে C6H12O6, আর সামান্য অক্সিজেন উৎপন্ন হবে এর সঙ্গে, আর সামান্য পরিমাণে কি জল উৎপন্ন। এটাই কি সালোক সংশ্লেষের কি বিক্রিয়া। এখান থেকে পরীক্ষায় কোশ্চেন জিজ্ঞেস করে সালোক সংশ্লেষ প্রক্রিয়া কোথায় হয়? উদ্ভিদের পাতার মেসোফিল করার মধ্যে মিলে কি প্লাস্টিডের মধ্যে কি সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়। প্লাস্টিডের দুটো স্থান থাকে, একটা হলো গ্রানা আর কি স্টোমা। গ্রানা আর স্টোমার মধ্যে কি মেলে কি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটা কি হয়? সম্পাদিত হয়। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া যে গ্লুকোজের যেখানে কার্বন রয়েছে, এই কার্বনের উৎস কি পরীক্ষায় আসে। এই কার্বনের উৎস হলো কি কার্বন ডাই অক্সাইড। তাহলে এখান থেকে মনে রাখবে কার্বনের উৎস হলো কার্বন ডাই অক্সাইড। আর যে অক্সিজেন উৎপন্ন হয় সালোক সংশ্লেষ প্রক্রিয়া, সেই অক্সিজেনের উৎস কি? অক্সিজেনের উৎস হলো কি H2, অক্সিজেনের উৎস। এইভাবে কি পরীক্ষায় কোশ্চেন এখান থেকে জিজ্ঞেস করে। নেক্সট কোশ্চেন কি বলছে? সূর্যালোকে প্রাণীদের ত্বকে কোন ভিটামিন সংশ্লেষিত হয়? এর সঠিক অ্যান্সার হবে অপশন ডি, ভিটামিন ডি কি সূর্যালোকে প্রভাবে কি সংশ্লেষিত হয়। ভিটামিন ডি রাসায়নিক নাম কি? ক্যালসিফেরল। ক্যালসিফেরল। ভিটামিন ডি হবে কি রোগ হয়? রিকেট, হাড়জনিত রোগ। আর কি হয়? অস্টিওম্যালিস, এটা বড়দের ক্ষেত্রে। ম্যালেশিয়া, হাড় কি হয়? উইক হয়ে পড়ে। গেল। ভিটামিন এর রাসায়নিক নাম কি? ভিটামিন এ এর রাসায়নিক নাম হলো রেটিনল। রেটিনল। ভিটামিন এর অভাবে কি রাতকানা রোগ হয়। রাতকানা। ভিটামিন বি বিভিন্ন ভাগ রয়েছে, পরীক্ষার জন্য বি1 এর রাসায়নিক নাম কি? থিয়ামিন। বি1 এর অভাবে হয় বেরি রোগ। বেরি। আরেকটা আসে বি3, এর রাসায়নিক নাম হলো নিয়াসিন। এই বি3 এর অভাবে কি হয়? প্লেগ্রা রোগ হয়। প্লেগ্রা। এ টেল অফ টু সিটিজ বইয়ের লেখক কে? এর সঠিক অ্যান্সার হবে অপশনে চার্লস ডিকেন্স। চার্লস ডিকেন্স এ টেল অফ সিটিজ ছাড়াই, টেল অফ টু সিটিজ ছাড়াও আরো তিনি বিভিন্ন বই লিখেছিলেন। দেখি ডেভিড কপারফিল্ড, অলিভার টুইস্ট,
বিখ্যাত বই, এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসছে এখান থেকে। জন রাস্কিনের বিখ্যাত বই, জন রাস্কিনের বি নম্বর দিয়ে দিচ্ছি, বুঝে নেবে। আনটু দি লাস্ট। কুলদীপ নায়ার সি নম্বর, তাদের বিখ্যাত বই কি? দ্য জাজমেন্ট। অরুন্ধতী রয়ের বিখ্যাত বই হলো দ্য গড অফ স্মল থিংস। স্মল থিংস। জাপানের পার্লামেন্টের নাম কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি কি? ডাইরেক্ট। জাপানের কারেন্সি কি? ইয়েন। এটা হলো জাপানের কারেন্সি। রাজধানীতে সবাই জানো টোকিও। তারপরে দেখো নেসেট, এটা একটা পার্লামেন্টের নাম। কোথাকার পার্লামেন্ট নেসেট? ইসরায়েল। ইসরায়েলের ক্যাপিটাল সাধারণত কি? জেরুজালেম। এটা অনেকে এটাকে মানে না, বিতর্ক রয়েছে। গেল। তোষগুতু হলো এটা কি? ভুটানের পার্লামেন্ট। কি? ভুটানের পার্লামেন্টের নাম। ভুটানের ক্যাপিটাল কি? থিম্পু। ফোকেটিং, এটা পার্লামেন্টের নাম হলো কি? ডেনমার্কের। ডেনমার্ক। ডেনমার্কের ক্যাপিটাল কি? কোপেনহেগেন। কোপেনহেগেন ক্যাপিটাল। অক্সান্টিক কোষের অবস্থান হলো কোথায়? অক্সান্টিক কোষ কোথায়, কোন অঙ্গের মধ্যে দেখতে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি পাকস্থলীতে। অক্সান্টিক কোষের অপর নাম হলো প্যারাইটাল কোষ। প্যারাইটাল কোষ। অক্সান্টিক কোষের কাজ কি? এখান থেকে কি? HCl নির্গত হয়। কি নির্গত হয়? HCl। গেল। বৃক্ক কি? মানবদেহের প্রধান রেচন অঙ্গ হলো কি? বৃক্ক। বৃক্ক পরীক্ষা সেই রেচন তন্ত্রের গঠনগত কার্যগত একক কি? অ্যান্সার হবে কি? নেফ্রন। নেফ্রন কোথায় পাওয়া যায়? বৃক্কের মধ্যে কি পাওয়া যায়? ক্ষুদ্রান্ত খাবার হজম করতে সাহায্য করে এবং ক্ষুদ্রান্তের তিনটে অংশ থাকে, ডিউরিনাম, জেজুনাম ও ইলিয়াম। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য পায় কি? 6 মিটার। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা কি? অগ্নাশয়ের পার্ট। অগ্নাশয়। এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা কি? অগ্নাশয়ের মধ্যে রয়েছে। এখানে দুটো কোষ দেখতে পাওয়া যায়, একটা হলো কি? আলফা কোষ, আরেকটা কি? বিটা কোষ। এই আলফা কোষ আর বিটা কোষ থেকে দুই ধরনের হরমোন নির্গত হয়। বিটা কোষ থেকে নির্গত হয় ইনসুলিন হরমোন, ইনসুলিন। আর আলফা কোষ থেকে নির্গত হয় গ্লুকাগন হরমোন। ইনসুলিন কাজ কি? রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করা, মানে কি? যাতে না বাড়ে। আর গ্লুকনের কাজ কি? বৃদ্ধি করতে সাহায্য। দুটো একসঙ্গে ব্যালেন্স হিসেবে কি করে? কাজ করে। তার মানে কি দেখা যায়? আমাদের কি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স কি অংশটি কোথায় রয়েছে? আমাদের অগ্নাশয়ের মধ্যে রয়েছে। অগ্নাশয়কে একটা কি গ্রন্থি বলা হয়? মিশ্র গ্রন্থি বলা হয়। কেন? এখান থেকে আমাদের কি? মিশ্র পাচক রস নির্গত হয়, আবার কি? হরমোন নির্গত হয়। মানে অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা দুটো কি একসঙ্গে মিক্সচার, তাই অগ্নাশয়কে কি বলা হয়? মিশ্র গ্রন্থি। অগ্নাশয়ে যে আইলেট ল্যাঙ্গারহ্যান্স দুটো কোষ রয়েছে, একটা হলো আলফা কোষ, একটা হলো বিটা কোষ। আলফা কোষ থেকে গ্লুকাগন হরমোন নির্গত হয়, আর বিটা কোষ থেকে কি হয়? ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোনের কাজ কি? রক্তে শর্করার পরিমাণ কি করা? নিয়ন্ত্রণ, যেটা আমরা ব্লাড সুগার। অরিটর স্নায়ু কোনটি? এর সঠিক অ্যান্সার হবে অপশন সি অষ্টম করোটিক স্নায়ু। আমাদের দু ধরনের স্নায়ু রয়েছে, একটা হলো করোটিক স্নায়ু, করোটিক, একটা হলো সুষমনা স্নায়ু। সুষমনা স্নায়ু। সুষমনা স্নায়ুর সংখ্যা কত? পরীক্ষায় এটা আসে 31 জোড়া। আর করোটিক স্নায়ুর সংখ্যা হলো 12 জোড়া। 12 জোড়া। তার মধ্যে অষ্টম করোটিক স্নায়ু হলো কি? আমাদের অরিটর। ঠিক আছে। আর দ্বিতীয় করোটিক স্নায়ু আমাদের হলো কি? অপটিক স্নায়ু। ওইটা পরীক্ষায় আসে। অপটিক চোখের আমাদের দেখতে কি সাহায্য করে? অপটিক স্নায়ু কি? দ্বিতীয় করোটিক স্নায়ু। আর দশম স্নায়ু কি? আমাদের হলো কি? ভেগাস। আর এক নম্বরটা কি? অলফ্যাক্টরি, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। অলফ্যাক্টরি। ফ্যাক্টরি। কোন স্তন্যপায়ী ডিম পারে? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ প্লাটিপাস, যাকে বাংলায় বলে হংস চঞ্চু। অ্যানিলিডার রেচন অঙ্গ কি? অ্যানিলিডা মানে কি? চাঁদের দেহ কি? খন্ড খন্ড অংশ নিয়ে তৈরি, তাকে অ্যানিলিডা পর্ব। কেঁচো যোগ কি? অ্যানিলিডা পর্বে কি? অন্তর্ভুক্ত। তাদের রেচন অঙ্গ কি? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি নেফ্রিডিয়া। ম্যালপিজিয়ান নালিকা রেচন অঙ্গ কাদের?
আরশোলা বিভিন্ন কি কীট পতঙ্গদের। বৃক্ক কি মানুষ যে স্তন্যপায়ী প্রাণী রয়েছে তাদের প্রধান অঙ্গ রয়েছে নাম কি বৃক্ক। সম্প্রতি প্রকাশিত অ্যাজ দ্য হুইলস টার্নস নামক গ্রন্থের রচয়িতা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসেছে। এর সঠিক অ্যান্সার হবে অপশন সি রঞ্জিত প্রতাপ। 2023 সালে কোন রকেট চন্দ্রযান 2 মহাকাশে গিয়েছিল? এটা হবে জিএসএলভি মার্ক 3। কোন দেশ শ্রীলঙ্কার ঋণ পুনর্গঠন কর্মসূচিতে প্রথম সমর্থন করেছে? এর সঠিক উত্তর অপশন বি ভারতবর্ষ। আজকে ক্লাসে 34 খানা ছিল, তার মানে কি রিলারের যে বই রয়েছে মিসেলেনিয়াস সার্ভিসের প্র্যাকটিস সেট, সেই বইয়ে যে আমাদের জানি 75 খানা কি জিকের কোশ্চেন আমাদের কি মিসেলেনিয়াস পরীক্ষা এসে থেকে, তার মধ্যে যে পার্ট 1 রয়েছে প্রথম সেটটি, সেখান থেকে আমরা প্রায় অর্ধেক মানে 35 খানা কি কোশ্চেন কি আগের ক্লাসে আলোচনা করেছি, বাকি যে অর্ধেক রয়েছে প্রায় সেটা কি আজকের ক্লাসে আলোচনা করলাম। যারা আগের ক্লাসটি দেখোনি তারা সেই ক্লাসটি দেখবে, সেখানেও কি আলোচনা করা রয়েছে। তাহলে কি হবে দুটো চ্যাপ্টার একসঙ্গে লিঙ্ক হবে, একসঙ্গে কি তোমাদের প্রায় 75 খানার মতো কি কোশ্চেন কি তোমাদের পড়া হয়ে যাবে। এছাড়াও এই যে পার্ট 1 রয়েছে এখানে যে ম্যাথের কোশ্চেনগুলি তাও আমরা কি আলোচনা করছি। তবে আজকের ক্লাসে যদি কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুদের সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। আজকের ক্লাসে আমরা এখানেই শেষ করছি, ওদিন এগুলোতে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।